দর্শক, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আর এতে অংশ নেবেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ১১ দলের শীর্ষ নেতারা। সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীরা বলেন, নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার কোনো কিছুই পূরণ করেনি। বিপরীতে সরকার পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে। তারা জানান, গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে। নির্বাচনের আগে নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল তা পূরণের আহ্বান জানায় উপস্থিত জনতা। এ বিষয়ে আরও তথ্যপত্র জানাতে আমরা রাজশাহী থেকে যুক্ত করে নিচ্ছি আমাদের সহকর্মী শামীম রেজাকে। শামীম, আপনার মাধ্যমে জানতে চাই আসলে কখন নাগাদ জামায়াত আমির সহ ১১ দলীয় ঐক্যের যে নেতারা তারা যোগ দেবেন এবং সেখানকার সফরসূচি সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, অনেক বেলা ২টায় আসলে রাজশাহী বিভাগীয় সমাবেশ শুরু হওয়ার কথা। এখনো সেই অর্থে নেতাকর্মীরা খুব একটা মাঠে আসতে শুরু করেনি, যেহেতু প্রচণ্ড গরম। আমি কিছুক্ষণ আগেও আবহাওয়া অফিসের যে সাইট সেটা দেখলাম, এখানে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটার ফিলস লাইক ৪৫ ডিগ্রি সেলসিয়াস। সুতরাং বুঝতেই পারছেন এখানে গরমের তীব্রতা কতটা। যে জন্য যারা নেতাকর্মীরা এসেছেন তারা আশপাশের সড়কগুলোতেই অবস্থান করছেন এবং আমরা এখানকার নেতাকর্মীদের সাথেও কথা বলেছি, যারা আসলে বলছিলেন যে তারা ১.৫ লাখ থেকে ২ লাখ মানুষের সমাগম হবে এখানে, মাঠ সহ আশপাশের যে সড়কগুলো আছে সেসব জায়গায়, এমনটাই তারা প্রত্যাশা করছেন এবং বলছেন। ইতিমধ্যে তাদের নেতাকর্মীদের অধিকাংশ চলে এসেছেন, যারা জোহরের নামাজ পড়েই আসলে মাঠে প্রবেশ করবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন। একটু যদি জানিয়ে রাখি, আসলে ৭টি বিভাগে আসলে ১১ দলীয় ঐক্য বিভাগীয় সমাবেশ করবে। এই সমাবেশের মধ্যে দিয়ে আসলে সরকারকে তারা মেসেজ দিতে চায়। সেই মেসেজ যদি পূরণ না হয়, সেই মেসেজের বার্তা অনুযায়ী যদি সরকার কোনো পদক্ষেপ না করে, তা সেখানে তাদের নেতারা আগেই বলেছেন যে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এরপরও যদি সরকারকে তারা পথে আনতে না পারেন। এবং এখানকার দাবিগুলো যদি আসলে একটু জানিয়ে রাখি, গণভোটের রায় বাস্তবায়ন এবং এর পাশাপাশি জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে তারা আজকের এই বিভাগীয় সমাবেশ করছেন, যে সমাবেশের মধ্য দিয়ে তারা সরকারের কাছে দেশের চলমান যে সংকটগুলো আছে সেই সংকটগুলো তুলে ধরবেন। যেখানে তারা বলছেন যে এই সংকটের মধ্যে অন্যতম প্রধান সংকট বিদ্যুৎ জ্বালানি সংকট, বেকারত্ব সংকট, এর বাইরেও আসলে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি সেটা মানুষের লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, যেখানে এই মুহূর্তে দেশের মানুষের আসলে জীবন মান নিচে নেমে যাচ্ছে, এমনটাই দাবি করছেন নেতাকর্মীরা। এবং আরও যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় যেসব নেতারা আছেন, দু একজন কথাও বলেছেন, তারাও আসলে বলছিলেন যে এই সরকার, নতুন সরকার ক্ষমতায় আসার পরও আসলে সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেও জনগণকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করছেন না। আর সরকারকে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার আহ্বান জানাচ্ছেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন, এমনটাই বলছেন নেতারা। অনেক নিশ্চয়ই বিভাগীয় সমাবেশের বিষয়ে বিস্তারিত তথ্যপত্র আবার আপনার মাধ্যমে আমরা জানবো।